এনসিপির ডাকে বাংলাদেশে আর কোনোদিন কোনো আন্দোলন হবে না, কারণ এনসিপি তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলেছে। আমি আপনাকে ওদের কয়েকটা কথা বলে আমি উদাহরণ দিই। এনসিপি নেতারা বলেছে, কিন্তু এনসিপি তো এখন শক্তিশালী, তারা এখন জামাতের 6টা আসন পেয়েছে, সেজন্য এই শক্তি কিরকম বুঝছেন? জামাতের সঙ্গে জোট করেছে সেজন্য। না না, হ্যাঁ অবশ্যই তাদের শক্তি হচ্ছে জামাত ইসলামের শক্তিতে তারা শক্তিমান। ওনাদের জনপ্রিয়তা কোথায় গিয়েছে ওনারা তো জানেন বলে ওনারা জামাতের কোলে চলেছেন। সোহরাব আর রুস্তমের গল্প পড়েছেন না, রুস্তমের কোলে সোহরাব ঘুরে বেড়ায়। রুস্তমের শক্তি হচ্ছে সোহরাবের শক্তি, সোহরাব তো দুধের শিশু। এইবার আসেন আমরা তাদের জায়গায় যাই, তারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, এই হুমকি ধামকিতে তারা সীমাবদ্ধ থাকবে। তাদের হয়ে জনগণ আর কোথাও আসবেন না, রাজুতে আয়, টিএসসিতে আয়, এখানে আয়, সেখানে আয়, তারা ডাকলে কেউ যাবে না। কেন যাবে না? কারণ তারা নিজেরাই নিজেদের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কোথায় কোথায় করেছেন আমি আপনাকে একটা একটা করে বলি। প্রথমত তারা স্বজনপ্রীতির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু যতক্ষণ তারা উপদেষ্টা ছিলেন তারা অসংখ্য লোককে তাদের তদবিরে বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন। সরকারে দলীয়করণ করা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ কিছু দলের লোকজনকে সব জায়গায় বসানো হয়েছে। সেটা বসানোর সময় তারা যোগ্যতার বিবেচনা করেন নাই। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এজাজকে বসিয়ে দিয়েছিলেন এই শিশু উপদেষ্টা আসিফ, এবং আসিফ শুধু সেখানে করেন, তিনি ক্রিকেট বোর্ডে 12টা বাজিয়েছেন, সেটাও করেছেন। বাংলাদেশের ক্রিকেট দল বিদেশে খেলতে যেতে পারেনি, কারণ ওই সরকারের সিদ্ধান্ত, এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল না, বোর্ডেরও সিদ্ধান্ত ছিল না। সব জায়গায় তারা দলীয়করণ করেছেন, নিজেদের প্রভাব বিস্তার করেছেন, নিজেদের আদেশ দিয়ে কাজ করিয়েছেন। তারা এমনকি নিজের এলাকাতে 1000 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছেন। এগুলো যে তারা করেছেন, তারা কি তখন সমতার শাসন এনেছিলেন? তারা বৈষম্য নিজেরা তৈরি করেছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, অথচ এক জেলার উপর আরেক জেলাকে প্রযুক্ত করেছেন, এক উপদেষ্টার উপর আরেক উপদেষ্টাকে প্রযুক্ত করেছেন। কুমিল্লাকে এবং কিছু কিছু জায়গাকে তারা এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছেন যে মনে হচ্ছিল যে কুমিল্লাই বাংলাদেশ। এবং শেষ পর্যন্ত তারা নিজেরা নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন, যখন টের পেয়েছেন যে একা জিততে পারবে না, তখন গিয়ে জামাতের উপরে চড়াও। তারা জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা ঠিক মতো করেন নাই, এবং তাদের যে উপদেষ্টা আছেন সেখানে যে দুর্নীতি হয়েছে এর অসংখ্য সাক্ষী আছে। এখন তারা কোনো নিজেদের দুর্নীতির বিচার করেন নাই, নিজেদের লোকেরা দুর্নীতির দায় বহু জায়গাতে এপিএস পিএস এর উপরে চাপিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকার তারা আরো কাজ করেছেন। তারা নারীর অবমাননা হয়েছে, তারা কিচ্ছু বলেন নাই। রাস্তায় নারীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তারা কিচ্ছু বলেন নাই। রাস্তায় শিশু নির্যাতন হয়েছে, তারা কিচ্ছু বলেন নাই। রাস্তায় ব্যবসায়ী পিটিয়ে মারা হয়েছে, তারা কিচ্ছু বলেন নাই। মানুষের ঘর বাড়িতে ঢুকে লুটপাট করা হয়েছে, কিচ্ছু বলেন নাই। বাটার দোকানের জুতা লুট করে নিয়ে গিয়ে ইন্টারনেটে বিক্রি করা হয়েছে, তারা কিচ্ছু বলেন নাই। কিন্তু তারা মিথ্যা মামলা সাজানোর জন্য লোকজনকে থানায় বসিয়ে রেখে মানুষজনকে মামলা ছাড়া ধরে নিয়ে গিয়ে পরে জেলখানায় ঢুকিয়ে জামিন অগ্রাহ্য করেছেন। তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু বিচার বিভাগকে রীতিমতো পরাধীন বানিয়ে রেখে দিয়েছিলেন তাদের সময়। তাদের কথায় লোকজন গ্রেপ্তার হয়েছে, তাদের কথায় লোকজন ছাড়া পেয়েছে। এটা করেছে কবর খুঁড়ে লাশ তুলে এনে পোড়ানো হয়েছে। একজন মুক্তিযোদ্ধার কবরের উপরে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আমাদের চট্টগ্রামের বাদল ভাই। এই কাজগুলি যখন করা হয়েছে, সামান্য নিন্দা, সামান্য ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকার নেয় নাই। ভিডিও থাকার পরেও কারাই মপ করছে, তাদের থেকে কাউকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি তারা করে নাই। ছাগল যে চুরি করে, আপনার কি মনে হয় কোটি কোটি টাকা সামনে ছিল তারা সব সৎ ছিল? তাদের বিভিন্ন দুর্নীতির কাহিনী এখন প্রকাশিত হচ্ছে, এবং সেই সব দুর্নীতি নিয়ে যখন কথাবার্তা উঠছে তখন এক একজন এক এক রকম কথাবার্তা বলছেন। এইগুলির সমালোচনা আমরা করা বন্ধ করে দেবো, আমরা এগুলো সমালোচনা করা বন্ধ করে দেবো এখন।